ফাইনালি গাইজ আমরা 6টার দিকে অবশেষে বারোদি পৌঁছালাম আর খুবই সুন্দর ভিতরটা অনেক। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সো গাইজ আজকে আমরা যাব বারোদি বন্ধু বান্ধব মিলে যাওয়ার জন্য। আর ওখানে গিয়ে কি করব না করবো সব থাকবে এই ব্লগে। গাইজ জামা প্যান্ট গুছাবো, গুছাই দেন খাওয়া দাওয়া কমপ্লিট। এখন সকাল বাজে 9:30, 10টার দিকে আনতে বাইরে হবো। গাইস আমাদের ব্যাটিং পত্র গুছানো কমপ্লিট। দেন এখন আমরা বাইরে হবো আমাদের যাত্রার উদ্দেশ্যে। ফাইনালি গাইজ আমরা এখন ফরিদপুর রেল স্টেশনে চলে এসেছি আর বন্ধু বান্ধব সবাই এখানে আছে। আর রেল স্টেশনে আপনাদের একটু ঘুরে দেখাই। এদিকে হচ্ছে রেল স্টেশনের ভিউ, এটা হচ্ছে ফরিদপুর রেল স্টেশন আর এটা হচ্ছে ফরিদপুর রেল স্টেশনের ভিউ। চোখের জলে ভাসিয়া দিলাম মনের ঠিকানা, খেয়াল সোতে চাইলে তোমরা অন্য মোহনা, তবু তোমার সুখে ব্যথার জোয়ার এই বুকে রাখবো, আমি তোমারই থাকবো। ফাইনালি গাইস ট্রেন চলে এসেছে, এখন আমরা শুধু দেখেন ট্রেন আসতেছে। এখন আমরা সবাই ট্রেনে উঠবো আর এই যে সবাই আছে এখানে। আজকে আমাদের বগিটার নাম্বার কি? হ্যাঁ, এখন আমরা বগিতে উঠবো আর আপনাদের সবাইকে দেখাবো। কোন জায়গায় আছি? ট্রেনে এটা হচ্ছে আমাদের সিট, এখানে সবাই বসবে এখানে। আর এই পাশে একটা আছে, এখানে কৃষ্ণ, এখানে আমার দাদা আছে। এই পাশে আমাদের সিট আর এখানে বিবেক আছে এখানে। আর এই যে শাওন আছে। গাইজ এখন আমরা রেল স্টেশন ত্যাগ করছি আর এখন যাব আমরা ঢাকার উদ্দেশ্যে। ভাঙা স্টেশনে চলে এসেছি আর ভাঙা স্টেশনটা একটু সাউন্ড দেখাও আমাদের। দেখেন ভাঙা স্টেশন আর এখানে সব যাত্রীরা নেমে যাচ্ছে। আমরা পদ্মা সেতু হয়ে যাব এবং আপনাদের পদ্মা সেতু দেখাবো। তারপরে আমরা প্রথম ফার্স্ট টাইম আমরা যাচ্ছি ট্রেনে করে ফরিদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি। আর আমরা ওইখান থেকে চলে যাবো হলো লোকনাথ বাবার আশ্রম নারায়ণগঞ্জ, আমরা সেখানে যাচ্ছি। আর অনুভূতি আমাদের ভালো, সবাই আমরা একসাথে আছি, এই নিয়ে আমাদের অনুভূতিটা অনেকই ভালো। আমার এনে একটু কথা আছে, যারা আসে নাই তারা বুঝতেছে কি জ্বালাই পড়ি থেকে কি মজা। যারা আসে নাই তারা এর ফিলিংসটা বুঝবে না। কিছু বল। যারা আসে নাই তাদের উদ্দেশ্যে কি বলবি? যারা আসে নাই তারা বাড়ি হয়েছে ললিপপ কিনে দেবে না, বাড়ি যাবে, তোমরা কিনে কিনে খাই দেয়, সমস্যা নাই। তোমাদের টাকা খরচ করা লাগবে না, আমরা ভিডিও করে নিয়ে আসবে, তোমরা দেখে বিবেক কিছু বলো। কিছু বলার নাই, অনেক ভালো লেগেছে।
ট্রেন থেকে নামলাম স্টেশন, আর এখানে সবাই আছে, শাওনিরা আর সবাই দাঁড়ায় রয়েছে। প্রচুর রোদ্দুর, সত্যি সত্যি ভূমিকম্প হয়েছে। তো গাইজ এখন আমরা আমাদের নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দেব, আর এখন আমরা যাই। টিকিট কাউন্টার, এখান থেকে আপনারা টিকিট কাটতে পারবেন, পাশেও আছে। কমলাপুর থেকে এখন আমরা নারায়ণগঞ্জের জন্য রওনা দেব, আর এখান থেকে আমরা টিকিট কাটিছি, আর টিকিটের মূল্য নেশা হচ্ছিল 20 টাকা। 20 টাকা দিয়ে এখন আমরা যাব নারায়ণগঞ্জ, আর নারায়ণগঞ্জের থেকে তারপরে আমরা ভারতের উদ্দেশ্যে রওনা দেব। আর এখন বাজে হচ্ছিল 2:20, আমরা এখন রওনা দেব। আর প্ল্যাটফর্মে বলে ট্রেন আসার আধা ঘন্টা দেরি হবে। রাস্তাটা হচ্ছিল কক্সবাজার যাওয়ার, চট্টগ্রাম যাওয়ার এদিক। আর দেখেন এদিকের ভিউ দেখেন, অনেক সুন্দর একটি ভিউ। গাইজ এখন আমরা নারায়ণগঞ্জে ট্রেনে উঠে পড়ছি, আর এই যে বাঁধন, এখানে ওই যে শিপন, কৃষ্ণ ওই পাশে ভিডিও করতেছে, শাওন আছে, শাওন, বিবেক সবাই বসে আছে। তো এখন আমাদের ট্রেন চলছে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে। ফাইনালি গাইজ আমরা নারায়ণগঞ্জ পৌঁছেছি, আর স্টেশনে থেকে কেবল নামলাম, আর এখানে সবাই আছে, সবাই এখন বারোদি যাবে। আমি ক্যামেরাম্যানকে বলবো সবাইকে একটু দেখাক, সবাই এখন যাবে, সবাই দেখে। গাইজ এখন আমরা শীতলক্ষা নদীর উপর দিয়ে বারোদির উদ্দেশ্যে রওনা দেবো। আর আমাদের গাইজ এখানে টিকিট 2 টাকা করে নিয়েছে, আমরা 7 জন এখানে ছিলাম, এখন যাব। আর এখানে ঘাটের যে জল একেবারেই ঘোলা জল। সবাই, আর এটা হচ্ছে নৌকা ঘাট, আর ওদিকেও যাত্রী সব যাচ্ছে, আর এখানে নৌকায় করে বিশেষ করে আমরা যাব, আর নদী পার হয়ে জানি। গাইস নদী পার হয়ে আমাদের কাছ থেকে এক একজনের 10 টাকা করে লাগছে। পার ওই পারের থেকে গাইস এই পারে আইছি। তো বন্ধুরা, আমার দাদা ভয়কে এই ছোট নৌকায় না এসে ওই বড় নৌকাটায় একাই উঠেছে, আমাদের সাথে সে আসে নাই, তাহলে বোঝেন যে সে কি ভয়টা পায়। আমি ছোট ছোট ইয়েতে প্যাসেঞ্জার বেশি নিয়ে নেয়, ওনারা বলছিল যে এত বেশি লোক, আপনাদের লোক বেশি, সেই কারণে আমি উঠিনি, আমি বড় জায়গাতেই উঠেছি। ভালো লাগলো বেশ, কিন্তু জলটা নারায়ণগঞ্জে এই বাবার এখানে আসতে গেলে একটু কষ্ট করতে হয়, এটাই স্বাভাবিক। এটা দেখা যাক আমরা আর কত দূরে পৌঁছাতে পারি। সকাল থেকে চলছে কর্মযজ্ঞ, এখন এখানে আবার লাস্ট কত দূর অবধি পৌঁছাই সেটাই হচ্ছে এখন দেখার। ধর্মের জায়গায় আসলে একটু কষ্ট করতে হয়, তো দর্শনার্থী প্রত্যেকেই আসেন এখানে, যারা জানে তারা আসে, কারণ হচ্ছে আপনারা জানেন যে ফাইনালি গাইজ আমরা সকাল 10টার দিক বাইরেছি, আর এখন হচ্ছে 6টার দিক অবশেষে বারোদি পৌঁছালাম। আর এই যে বারোদি সামনের গেট, আর এই যে আমাদের এক ব্লগার ব্লগ করছেন ভাই, অনেক সুন্দর, আর আপনাদের ঘুরে দেখাবো। আর গাইজ এখানে এখন আসতে পারে আমরা অনেকই আনন্দিত। তারপরে এই যে বারোদি মানে লোকনাথ বাবার যে একটা খুব সুন্দর একটা যে আশ্রম, এবং এখানে লোকনাথ বাবার যে সমাধিস্থল, এবং সারা পৃথিবীর মানুষ যার সাথে রিলেটেড এই
রনে বনে জঙ্গলে যখনই বিপদে পড়িবে লোকনাথ বাবার নাম স্মরণ করিবে। এখন যাবো একটু সেবা করতে, কারণ আমরা সকালে কিছু খাই নেই এখন পর্যন্ত। এখন বাজে হচ্ছে 6টা, আর এখন যাবো একটু খাওয়া দাওয়া করবো, ফ্রেশ হবো, দেন আবার আপনাদের ঘুরে দেখা হবে। আর সবাই খুবই কোথাও আমি নিয়ে পোশাকটা অনেক সুন্দর ছিল। গাইস খাওয়া দাওয়া শেষ, আর এই পায়েস আছে, পায়েস খাওয়ালে আমাদের খাওয়া দাওয়া শেষ। ফাইনালি এখন আমরা রুমে প্রবেশ করব, আর এখন বাজে হচ্ছে 7টা, রুম পালাম, আর সবাই এখন রুমে ঢুকবে। দেখেন রুমে সবাই, কারণ রুমের তালা খোলো, লাইটটা জ্বালাও। মানে অনেক ডবল বেডের রুম, একটা বেডরুম, আর এটা একটা, আর কৃষ্ণ তো একেবারে শুয়েই। আর দাদা আমাদের রুমটা ম্যানেজ করে দিয়েছে। দাদা রুমটা এসে কিরকম লাগছে আপনাদের বলেন? ভালো। এই যে বালিশ নিয়ে আসছে আমাদের শাওন বাঁধন, এই দেখেন এখন রুমে ঢুকবে। তো কষ্ট হয়েছে বালিশ আর উঠতি, মনে হয় লোহার মতন বালিশ, এর একটা 580 কেজি করে ওজন। সেই আজকের ব্লগটা এই পর্যন্ত। ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর এই পর্যন্তই রাখছি, আর টাটা, বাই বাই।